এই দুটি উপকরণ কার কার পছন্দ বলেন তো? গরুর মগজ এবং জিহ্বা। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে। একসাথে করে যখন রান্না করি আমরা সকলে লুচি দিয়ে বা পরোটা দিয়ে খুবই মজা করে খেয়ে থাকি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে, আমি হ্যাপি আপনাদের সামনে আবারও খুবই মজাদার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো গরুর মগজ এবং জিহ্বা একসাথে ভুনা করা। আমি প্রথমে মগজটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে করে বাড়তি রক্তটা বের হয়ে আসে। অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম জিহ্বাটা সিদ্ধ হওয়ার জন্য। মগজটা ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম এবং ভালোভাবে কষলিয়ে মগজের যে রগটা থাকে তাইভাবে কষলিয়ে আমি চিপে নিয়ে নেব। আমি এইভাবে করে কষলিয়ে বাড়তি যে রগ বা আঁশটা থাকে তা ফেলে দেব। কষলানো ভালোভাবে হয়ে গেলে এক সাইড করে আমি এই মগজটা রেখে দিচ্ছি। অন্যদিকে জিহ্বাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। জিহ্বাটা পানি থেকে উঠিয়ে আমি নিয়ে নিব এবং পরিষ্কার করে কেটে নিচ্ছি। মগজ এবং জিহ্বা এই রেসিপিটা একসাথে করে ভুনা করলে খেতে যেমন মজা লাগে, এর পরিষ্কার করাটাও একটু কঠিনই আছে। এভাবে করে আমি পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নেব যাতে করে মগজের সাথে খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আমরা অনেকে মগজ আলাদা ভুনা করে থাকি, আবার জিহ্বাটাও আলাদা ভুনা করে থাকি, তবে আমার থেকে এই দুটো উপকরণ একসাথে করে ভুনা করলে খুবই ভালো লাগে। আমি সমস্ত জিহ্বাটা ভালোভাবে পরিষ্কার করে টুকরো করে ধুয়ে নিলাম এবং বাড়তি যে পানি বা রক্তটা আছে তা বের হয়ে যাবে এরকম একটা চালনিতে করে রেখে দেবেন। এখন রান্নার প্রণালীটা শুরু করতে হবে। চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলটা একটু ভালোভাবে আমি গরম করে নেব। তারপরে দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সাথে অ্যাড করব হাফ চামচ দারচিনি গুঁড়ো এবং দিয়ে দিব 3 থেকে 4টি মেথি। মেথিটা কিন্তু গোটাই ছিল। হালকা একটু ভেজে নিলেই দেখবেন খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তখনই অ্যাড করতে হবে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং একটি তেজপাতাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। সাথে অ্যাড করব জিরা গুঁড়া 2 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে আবার উপকরণগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। এই রান্নাটা কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। এবং আগে থেকে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে রাখা গরুর জিহ্বাটা দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে গরুর জিহ্বাটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি। সাথে অ্যাড করব 1 স্টার এবং কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে আমি উপকরণগুলো আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। এইভাবে কষানোর পরে যে পানিটা বের হলো তা কিন্তু শুকিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আপনি কুসুম গরম পানি দিয়ে দিবেন কিছু, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেবেন। জিহ্বাটা সিদ্ধ হওয়ার জন্য প্রথমে যে পানিটা দেওয়া হলো তা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি ভালোভাবে শুকিয়ে আসলে আরও কিছুটা পানি দিয়ে জিহ্বাটা আরও কিছুক্ষণ জাল করে নেব, তাহলে জিহ্বাটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এভাবে করে নেড়ে দেব।
যখন দেখবেন পানিটা এভাবে শুকিয়ে আসছে তখন আগে থেকে কষলিয়ে রাখা ওই গরুর মগজটা দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নেড়ে একসাথ করে মিশিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা শেষ করতে হবে। মাঝের মধ্যে ঢাকনাটা উঠিয়ে কিন্তু নেড়ে দিবেন, নয়তোবা কিন্তু তলানিতে লেগে যেতে পারে। আর আপনাদের থেকে যদি মনে হয় জালটা একটু কম, তাহলে এভাবে করে কাঁচামরিচ দিয়ে দিবেন মাঝখান থেকে কেটে। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আমি অ্যাড করব ভাজা জিরা গুঁড়া 1 চামচ। 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আরও কিছুক্ষণ এই রান্নাটা আমি করে নিচ্ছি। যখন দেখবেন উপর দিয়ে এভাবে তেলটা বেশি উঠেছে, তখনই বুঝবেন রান্নাটা আপনার প্রায় শেষের দিকে। আমি আবারও এভাবে করে নেড়ে দিচ্ছি। দেখেন তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মগজ এবং জিহ্বা ভুনা। এখন এটা কী দিয়ে খাওয়া যায় বলেন তো? এই রেসিপিটা কিন্তু সব কিছু দিয়ে খুবই মজা লাগে খেতে, তবে আমার থেকে ভালো লাগে পরোটা বা লুচি। এখন এই রেসিপিটা আমি আজকে খাবো লুচি দিয়ে। উপর দিয়ে কিছুটা ধনিয়া কুচি দিয়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিলাম এবং পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। অন্যদিকে লুচি বানানোর জন্য রেডি করলাম। একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে অ্যাড করব 1 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ এবং অল্প কিছু কালো জিরে, 1 চামচ ঘি দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ আর ঘিটা দিলে লুচির ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতেও খুবই মজা লাগে। এখন আমি নর্মাল পানি একটু একটু করে দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি লুচি তৈরি করার জন্য। ভালোভাবে এভাবে করে মথে নিতে হবে। তারপরে উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিব, দিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে আমি রেখে দিব এই ডোটা। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি ডোটা আবারও ভালোভাবে মথে নিচ্ছি। যত ভালোভাবে ডোটা মথবেন ততই লুচিগুলো ফুলকো হবে। এখন আমি ডোটা দুভাগ করে নিলাম এবং এভাবে লম্বা আকৃতি করে ছোট ছোট করে লিচি কেটে নেব। তারপরে আমি এক এক করে লুচিগুলো বানিয়ে নিচ্ছি। আমি এভাবে করে গোল গোল করে সমস্ত লুচিগুলো বানিয়ে নিয়েছি এবং ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। ফ্লেভার এবং টেস্টের জন্য তেলের সাথে অ্যাড করলাম 2 চামচ ঘি। ঘি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে লুচিগুলো ভেজে তুলে নিচ্ছি তেল থেকে। এভাবে করে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। দেখেন প্রতিটা লুচি কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠছে। আমি সবগুলো লুচি ভেজে নিলাম। অন্যদিকে গরুর জিহ্বা এবং মগজটাও কিন্তু ভেজে নেওয়া শেষ। এবার শুধু পরিবেশনের পালা। এরকম
গরম গরম পুলকো লুচি দিয়ে গরুর জিহ্বা মগজ খেতে কার না ভালো লাগে বলেন তো। যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা আপনাদের থেকে কেমন লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি।